নমস্কার বন্ধুরা, দেখুন এই মোবাইলটি এর একটি ভিভো সেট। ঠিক আছে, এই দেখুন হার্ডটি ভেঙে ফেলেছে কাস্টমার রাগে। এই সমস্যাটা কী ছিল জানেন তো? এই ডিসপ্লেটি ছিল, এই ডিসপ্লেটি উনি চেঞ্জ করেছিলেন, কিন্তু ডিসপ্লেটা দুদিনের মধ্যে এর উপরে একটা লাইন চলে এসেছিলো, গ্রিন রেড কালারের লাইন। যেখান থেকে চেঞ্জ করেছিল তার কাছে গিয়েছিল, বলেছিল ডিস্টার্ব হয়ে গেছে। কিন্তু এই ধরনের সমস্যা যদি আপনাদের কাছে আসে, এটা হলো ব্যাক কভার, এটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, দেখতে পাচ্ছেন। ভিভোর কেন, যে কোনো মডেলে অনেক সময় কী হয় জানেন তো, নতুন ডিসপ্লে লাগানো চেক করে নিলাম, ঠিক আছে, লাগানোর পরে দেখুন লাইন চলে আসে। এটা আমরা ভাবি যে লাগানোর ভুল নয়। এই ধরনের ফোন এলে বা এই সমস্যা বেরোলে জানবেন, নতুন যখন ডিসপ্লে কেনেন দেখবেন এখানে এক ধরনের প্লাস্টিক মারা থাকে। কারণ আমি নতুন ডিসপ্লে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন নতুন ডিসপ্লে নিয়ে এসছে এটা, ঠিক আছে। কোম্পানি যাই হোক, আপনারা দেখুন, এই যে দেখুন, এই যে প্লাস্টিক থাকে, এখানে কিন্তু এইটা তুলে দিতে হয়। এই প্লাস্টিকটা তুলে এখান থেকে একটা স্টিকার আছে, এই যে তুলে দিয়ে এখানে ভালো করে ভরিয়ে দেবেন। দিলে কি বলুন তো, এখানে গ্রাউন্ড পেয়ে যায়। এই দেখুন গ্রাউন্ডের জায়গা আছে, এখানে গ্রাউন্ড পায়। সেটার সাথে গ্রাউন্ডের এই সংযোগ ঠিকঠাক হয় না। অনেক সময় কি হয়, এই যে মাদারবোর্ড, ডিসপ্লেটি রেখে দিচ্ছি, এই মাদারবোর্ডে কি হয়, এখানে পিন বা এই পাতা চেঞ্জ করার সময় আমরা এই মাদারবোর্ড তুলি, অনেক সময় জাম্পার টাম্পার করে কাজ বাজ করতে হয়। তখন কী হয় জানেন তো, এটা এরকম ভজে গেছে, মনে করুন এরকম দেখায় ভজে গেছে, কিন্তু ভজেনি, নিচে গ্রাউন্ডের সাথে টাচ করছে না। এই ধরনের সমস্যা হয়, ঠিকঠাক ভজে না, যার ফলে লাইনিং চলে আসে। আপনারা এগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবেন, দেখবেন অন্তত 90% এরকম সমস্যা হয়। বাকি 10% ডিসপ্লেতে প্রবলেম হয়ে যায়, কিন্তু আগে যখন টেস্ট করছি তখন কিন্তু এরকম প্রবলেম থাকে না। কিন্তু টেস্ট করার পরে লাগানোর পর দেখছি এরকম, ভাবি লাগা থেকে সমস্যা না, এইভাবেই সমস্যাটা আসে। আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি আজকে ডিসপ্লে লাগিয়ে আপনাদের দেখাবো না, কিন্তু সমস্যা সম্পর্কে একটু আলোচনা করে দিলাম। দেখছেন রাগে পুষে দিয়েছে, এটা ভেঙে ফেলেছে। এই যে আমি নতুন হার্ডওয়্যার নিয়ে এসেছি লাগানোর জন্য, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এইসব জায়গায় টাচ থাকে গ্রাউন্ডের সাথে, এখানে যদি ঠিকঠাক না ভজে না, এই ধরনের সমস্যা চলে আসে। এবার আপনারা ভাববেন আমরা এখন ডিসপ্লে প্রথম নিয়ে এভাবে পাশে রেখে টেস্ট করি, তখন তো আসে না। দেখুন সামান্য অল্প কিছুক্ষণের জন্য, আর এটা অনেকক্ষণ চলবে, হিট হবে, এসবের জন্য সিস্টেমটা আলাদা না। এইগুলো একটু মাথায় রাখবেন, রেখে দেখবেন, করবেন, কোনো অসুবিধা হবে না। বিশেষত এই বোর্ড তুলে বোর্ড যখন বসাবেন একটু ভালো করে বসাবেন, বোর্ডে যখন কাজ করবেন। আবার অনেক সময় সামান্যভাবে লেগে গেলেও হয়ে যায়, সে যেভাবে গ্রাউন্ড লেগে যায়। কিন্তু যখনই লাইনিং আসছে, প্রথমে লাগানোর আগে দেখছেন টেস্ট করে ঠিক আছে, লাগানোর পরে লাইনিং, ভেবে নেবেন না যে আঠা মারার সময় অসুবিধা হয়ে গেছে, এমনটা নয়। অনেক সময় আমাদের এই ফল্টের জন্য হয়, এগুলো একটু মাথায় রাখবেন, যে কোনো সেটের জন্য করবেন, দেখবেন উপকৃত হবেন, ঠিক হয়ে যাবে সমস্যাটা। আজকের মতো এইটুকুই। পরবর্তী ভিডিওতে এর থেকে আরও ভালো কিছু আপনাদের সমস্যা তুলে ধরবো। ধন্যবাদ।